রাইস বোল তো অনেক রকমেরই খেয়েছেন, কখনো কি চিজ বোল খেয়েছেন? দই ফুচকা তো অনেকেই পছন্দ করেন, কিন্তু ভালো মানের দই ফুচকা খুঁজে পান না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের এমন একটা রেস্টুরেন্টের সঙ্গে পরিচয় করে দেব, যেখানে আপনারা পাবেন চিজ বোল, সাথে আরো পাবেন আপনাদের পছন্দের দই ফুচকা। আপনি যদি এখনো দাপুর বেসিলাম ফেসবুক পেজে ফলো দিন, অবশ্যই ফলো দিবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। দই ফুচকায় ছিল ভরপুর দই, তার উপরে ছিল চানাচুর, টক ফ্লেভারের জন্য ওনার উপরে দিয়েছিলেন তেঁতুলের চাট। দেখে তো মনে হচ্ছে এই মাত্র দই থেকে তুলে দিলেন ফুচকাগুলো, কারণ দইয়ের পরিমাণটা ছিল অনেক। প্রতি প্লেট দই ফুচকার প্রাইস মাত্র 100 টাকা। প্রতি প্লেটে আপনারা পাবেন 10 পিস দই ফুচকা। দই ফুচকার আউটলুকটা দেখে মনে হচ্ছিল খেতে খুবই মজা লাগবে, আর দেরি না করে খেতে শুরু করলাম। আমি প্রথমে এক পিস খেলাম, খেতে আমার কাছে খুবই মজা লাগলো। টক ঝাল মিষ্টি তিনটা ফ্লেভারই পাচ্ছিলাম আমি, যদিও ঝালের পরিমাণটা একটু কমই ছিল, কিন্তু টকের পরিমাণটা ভালোই ছিল। ফুচকা খেতে যদি একটু টক না হয় তাহলে খেতে মজা লাগে না, তাই না? ঝালের পরিমাণ তো কম হবেই, কারণ এটা দই ফুচকা। দই ফুচকা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দই ফুচকার দইটা ওনারা ক্রিমি টাইপের করে দিয়েছেন, এটা বেশি গাঢ়ও না আবার বেশি পাতলাও না। আমার কাছে মনে হচ্ছে পারফেক্টই আছে এটা। এক কথায় বললে দই ফুচকাটা খেতে আমার কাছে খুবই ভালো লাগছে। আপনারা যদি দই ফুচকা পছন্দ করেন মাস্ট বি এটা ট্রাই করবেন, আপনার কাছেও ভালো লাগবে। দই ফুচকা খেতে খেতে চিজ বল চলে এসেছে আমাদের। চিজ বলের উপরে ছিল ভরপুর চিজ, ব্ল্যাক অলিভ আর মাশরুম। আউটলুকটা দেখে তো ভালোই লাগতেছিল। চিজ বলের প্রাইস ছিল 180 টাকা। আর দেরি না করে খেতে শুরু করলাম। আমি প্রথমে উপরের মাশরুমটাই খেলাম, এবার চিজ বলটা খাওয়া যাক। খাওয়ার জন্য একটু তুললাম, দেখি চিজের সঙ্গে লেগে উপরে উঠে যাচ্ছে। আর হ্যাঁ, এই যে ভিতরে যে চিকেন গুলো ছিল, এটা ছিল চিকেন কাটসু। চিকেন কাটসুটা পিস পিস করে ওনারা দিয়েছেন। খেলাম, খেতে ভালোই লাগতেছিল। ক্রিমি একটা স্মেল পাচ্ছিলাম আমি। চিজ বলে যেই রাইসটা ছিল, মানে ফ্রাইড রাইসটা ছিল, সেটা ছিল পোলার চাউলের, আর পোলার চাউল থাকায় সুন্দর একটা স্মেল পাচ্ছিলাম আমি পোলার চাউলের। চিজ রাইস বলটা যাতে চিজটা সহজেই ঠান্ডা হয়ে না যায়, কারণ চিজ ঠান্ডা হয়ে গেলে মানে রাবার টাইপের হয়ে যাবে, সেটা আমরা খেতে পারবো না। এই জন্য এটা ওভারহিট দিয়ে দেন ওনারা, যার জন্য খেতে একটু অসুবিধা হচ্ছিল বলা চলে, কারণ এটা অনেক গরমই ছিল। আবার বেশি ওভারহিট না দিলে পরে আবার চিজটা ভালোভাবে থাকবে না, চিজটা ঠান্ডা হয়ে যাবে, যার জন্য রাবার টাইপের হয়ে যাবে চিজটা। বেশি গরম থাকার কারণে খেতে একটু অসুবিধা হচ্ছিল বলা চলে। চিজ বলে চিকেন কাটসুর পরিমাণ ছিল পর্যাপ্ত পরিমাণে। চিজ বোলের ভিতরে ফ্রাইড রাইসের সাথে ছিল ফ্রাই করা কিছু ডিম, আরো ছিল ভেজিটেবল হিসেবে ওনারা দিয়েছিলেন গাজর। চিজ বোলের ভিতরে ফ্রাইড রাইস গুলো আমার কাছে খেতে খুবই ভালো লাগছে। আপনারা যারা বেশি চিজ পছন্দ করেন আপনারা এই রাইস বলটা খেতে পারেন। যারা চিজ মোটামুটি পছন্দ করেন তারা আমি বলবো না খাওয়া উচিত আপনাদের, আপনার কাছে নাও ভালো লাগতে পারে। যারা চিজ বেশি পছন্দ করেন আপনারা তারা খাবেন। আপনারা যারা কম পছন্দ করেন আপনারা নিয়ে ট্রাই করে দেখতে পারেন, আপনার কাছে ভালো লাগলেও লাগতে পারে। চিকেন কাটসুর ভিতরে সলিড চিকেনের পরিমাণ ছিল পর্যাপ্ত পরিমাণে। রাইস বলের পরিমাণের কথা যদি বলে, একজনের জন্য পর্যাপ্ত পরিমাণে, কারণ সাধারণত রাইস বলের কোয়ান্টিটি হয় এরকমই। আপনি যদি কোনো ভিডিওতে লাইক দিন অবশ্যই লাইক দিবেন, আর দাপুর বেসিলাম ফেসবুক পেজে ফলো দিন অবশ্যই ফলো দিবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। এই চিজ রাইস বল আর দই ফুচকা কোথায় পাবেন এখন হয়তো আপনারা বুঝে গেছেন কোথায় পাবেন, তারপর আমি বলে দিচ্ছি আপনারা কোথায় পাবেন। এটা আপনারা পেয়ে যাবেন চেন্নাই এক্সপ্রেসে। চেন্নাই এক্সপ্রেসের লোকেশন হলো আপনার গভর্নমেন্ট গার্লস স্কুলের বিপরীত পাশে সমবায় মার্কেটের দ্বিতীয় তলা। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।